মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, যোৱা ক্লাছত আমি ত্ৰিকোণমিতিৰ 8-1 এক্সাৰচাইজৰ 6 নম্বৰলৈকে আলোচনা কৰিছিলোঁ। আজি অহা এক্সাৰচাইজ 8-1-ৰ 7 নম্বৰ। কি কৈছে চোৱা, cot theta equals 7/8 তেন্তে মান উলিওৱা 1 plus sin theta whole into 1 minus sin theta divide 1 plus cos theta whole into 1 minus cos theta. কি দিয়া আছে? cot theta equal 7/8. এটো মান দিয়া আছে। এতিয়া আমি cot theta equal সূত্ৰটো কি পাইছিলো আমি? b by p হয়নে? b by p হলে আমার কিমান আছে? 7/8। ইয়াৰ পৰা আমি সজাই লওঁ b by 7 equal p by 8 equal k ধৰি লওঁ। Where k does not equal 0. এই যে ইন্টিজার্স এখিনি ধৰি ললো। তেতিয়াহ'লে কি পাম আমি? b equal পাম আমি 7k, p equal পাম আমি কিমান? 8k. abc ৰ b আৰু p পালো। তো বাকি রল কি h হয়নে? h বাকি যদি রল তেতিয়াহ'লে ত্রিভুজ abc ৰ পৰা আমি কি পাম? আমি ত্রিভুজটো চাও, ইয়াত এটা সমকোণী ত্রিভুজ এনেকে আঁকি লওঁ বা বুজি লবলৈ কি লিখিলেও হ'ব a b c। এটো যেনিবা p ধৰিলো, এটো b ধৰিলো, এটো h ধৰিলো। pb কিন্তু চেঞ্জ হ'ব পাৰে, h ঠিকেই থাকিব। এতিয়ালে আমি h উলিয়াই লওঁ। এটাকে ত্রিভুজ a b c ac ইকুয়াল রুট ওভার, এবার তো বাতি দিছি b স্কয়ার প্লাস p স্কয়ার রুট ওভার b হোল 7k হোল স্কয়ার, p কিমান 8k হোল স্কয়ার। এতিয়া এটু স্কয়ার করে যোগ করে দি দিয়া 49 64 113 k স্কয়ার হয়নে? বর্গমূল লোৱা k স্কয়ার বর্গমূল k ওলাই আহিব, ভিতৰত থাকিল 113 কৈছে না এখিনি। এতিয়া আমাৰ দিয়া আছে 1 নম্বৰটো কিমান? এতিয়া 1 নম্বৰটো পাতা 1 plus sin theta whole into 1 minus sin theta divide কি আছে 1 plus cos theta divide 1 plus cos theta whole into 1 minus cos theta হল। এখানে দিয়া আছে। তাহলে এটু আমি এনেকে করে দিও। উত্তর লেখা a plus b into a minus b হইছে না? a plus b into a minus b, a square minus b square হল a plus b into a minus b উত্তর যোৱা a minus b square। এতিয়া ইয়াত এটা বস্তু উলিয়াই ললে ভাল হয়, সেই বস্তুটো উলিয়াই লোৱা আছো। sin theta মানটো উলিয়াই লোৱা, ইয়াত প্ৰথমতে উলিয়াই লোৱা। sin theta equal কি আছিল? p by h। এর মান কিমান? কিমান পালো? 8k। h কিমান? k root 13। এর মান হল 8k হল k root 113। k গুছি গল, কি থাকিব 8 by root 113
কৰি পাতি ল'বা, বস্তুখিনি বুজি ল'বা। ঠিক একেদৰে চিত্ৰটো মুছি দিওঁ। একেদৰে cos থিটাৰ মানটো উলিয়াই লোৱা। cos থিটা ইকুৱেল কি আছিল? b বাই h। বিৰ মান কিমান? 7k ডিভাইড k ৰুট 113। কে গুচি গ'ল, কি থাকিল? 7 বাই ৰুট 113। হৈছে নে? এতিয়া ইয়াত মানবিলাক বহুৱাই দি দিয়া। কিমান আছে? 1 মাইনাছ চাইনৰ মান কিমান পালো? 8 বাই ৰুট অভাৰ 113 হোল স্কোৱাৰ ডিভাইড 1 মাইনাছ কচৰ মান এইটো 7 বাই ৰুট অভাৰ 113 হোল স্কোৱাৰ। হৈছে নে? এতিয়া চোৱা কি পালো? 1 মাইনাছ এইটো 64 ডিভাইড 113, এইটো 1 মাইনাছ এইটো 49 ডিভাইড 113 হ'ল নে? এতিয়া এইখিনি লসাগু লোৱা। এইখিনি মুছি দিওঁ, বুজি পাইছা এইখিনি? সেইখিনি ইয়ালৈ আহিল, সেইখিনি ইয়ালৈ আহিল। ইয়াতে লসাগু লৈ দিয়া। লসাগু কিমান হ'ব? ওপৰটো 113 সৈতে এইটো 1 পূৰণ কৰা। 113 মাইনাছ 113 গুচি গ'ল, থাকিল কিমান? 64। ইয়াতো তলতো লসাগু লোৱা, একেই 113 সৈতে 1 পূৰণ কৰা। 113 মাইনাছ 113 গুচি গ'ল, থাকিল 49। 113 তলৰ গুচি গ'ল, এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰা, কিমান থাকিল? 49। এইটোৰ পৰা এইটো গুচি গ'ল, থাকিল কিমান? 64। এইটোৱে এনচাৰ। বুজি পাইছানে? চিত্ৰটো তোমালোকে মুচিব নালাগে, এইখিনিও মুচিব নালাগে, এইখিনি সেইখিনিৰ তলত কৰি দি দিলেই হ'ল। 2 নম্বৰটো কট স্কোৱাৰ থিটাৰ মান উলিয়াব দিছে। ডাইৰেক্ট মান দিয়া আছে, কট থিটাৰ মান 7/8। কট থিটা ইকুৱেল কিমান দিয়া আছে? কট থিটা ইকুৱেল দিয়া আছে 7/8। স্কোৱাৰ কৰি দিলা, ইয়াতো স্কোৱাৰ, যিটো ওলাই সেইটো, একো নাই। হৈছে? পাতি ল'বা। দিয়ে কিন্তু পৰীক্ষা। 8 নম্বৰটো আহা। 8 নম্বৰটো কৰি দিছো, দিয়া আছে কি? একেই, এইটোৰ নিচিনাই। 3 cot A ইকুৱেল 4। 3 cot A ইকুৱেল দিয়া আছে 4। তাৰ পৰা মান উলিয়াই, ইয়াৰ পৰা কট উলিয়াই দিয়া। cot A ইকুৱেল কি হ'ব? 4/3। হৈছে নে? এতিয়া কটৰ মান চিত্ৰ এটা আঁকিলো আমি। এইটো A B C, এইটো যেনিবা B ধৰিলো, এইটো B আৰু এইটো S, হয়নে? কট থিটা ইকুৱেল কি হ'ব? B/E। কি হ'ব? 4/3। এইটো সজাই লোৱা। B/4 ইকুৱেল আহিব P/3। আমি এইদৰে সজাব পাৰি। ইকুৱেল K ধৰিলো। K does not equal 0। হৈছে নে? এতিয়া চাওচোন এতেকে B ইকুৱেল কি হ'ব? 4K। P ইকুৱেল হ'ব 3
হল এই উলিয়াই দিয়া ত্রিভুজ ABC is equal root over a square plus b square PT Pythagoras theory পাতি লবা তেনে সহজ একো টান নাই এর মান 3k whole square plus b মান 4k whole square তেসোয়া একটু স্কোয়ার করলে 9 কে স্কোয়ার ভাঙি দিছো একটু স্কোয়ার করলে 16 কে স্কোয়ার তেসোয়া দুটা কিমান হ'ব যোগ কৰি দি দিয়া 25 কে স্কোয়ার বর্গমূল কিমান 5k হলে পইচা এখানে এতে উলিয়াও দিছে 1 minus 10 স্কোয়ার by 1 plus 10 স্কোয়ার এটা উলিয়াও দিছে এটাকে left hand side এদি আছে 1 minus 10 square by 1 minus 1 plus 10 square হল এতে ইয়ার পর তুমি মিলিয়ে দিয়ে এখানে 1 plus 10 কি আছিল p by b মানে 10 আছিল কি p by b p হল 3k b হল কিমান 4k p by b whole square 1 plus 1 minus p by b whole square 1 বহাই দি দিয়া 1 minus p by b p এর মান 3k b হল 4k 3k by 4k whole square 1 plus কি 3k by 4k whole square কিমান ওলাব সোয়া এটু ওলাব 1 minus k গুছি গল 9 by 16 এটু 1 minus 9 by 16 হইছে না এতে এখানে লহাগুলো দিয়া লহাগুলো হলে কি কি ওলাব এখানে মুছি দিও এটু কিমান আছে লহাগুলো দিয়া কিমান হবো 16 16 এর পৰা 9 গুছি গল কিমান থাকিল 7 পিছত লহাগুলো লৈ লোৱা 16 16 এর হইতে 9 প্লাস কিমান হবো 25 16 গুছি গল কি থাকিল 7 by 25 লেফট হ্যান্ড সাইড পাই গেল তাহলে এটা কো রাইট হ্যান্ড সাইড উলিয়ে দিয়া রাইট হ্যান্ড সাইড কি দিয়া আছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এটাকে রাইট হ্যান্ড সাইড cos স্কয়ার মাইনাস sin স্কয়ার cosর pbs এর সূত্র লৈ যোৱা p by s whole square minus sin p by s whole square মানে এতিয়া আমি b ইকুয়াল কিমান পালো 4k ইয়াত সজাইলো মুছি দিম এখিনি p ইকুয়াল কিমান পালো 3k হল এখিনি মুছি দিম তোমালোকে সেইটো তলে তলে বাতি কৰিবা মানকেইটা ৰাখি দিলো এটো কিহৰ মান s ৰ মান দেছোৱা বিৰমান কিমান 4k s ৰ মান 5k এটো স্কয়ার আছে স্কয়ার মাইনাস বিৰমান 3k ডিভাইড s ৰ মান 5k হইছে না স্কয়ার ভাঙি দি দিয়া
কে গুচি যাব 16 বাই কিমান 25 মাইনাস 9 বাই কিমান 25 লহাগু লৈ দিয়া 25 এটোৰ পৰা এটো গুচি গ'ল কিমান 7 লেফট হ্যান্ড সাইডত আমি কিমান পালো 7 বাই 25 রাইট হ্যান্ড সাইডত কিমান পালো 7 বাই 25 তেতিয়াহ'লে আমাৰ সুধিছে হয় নে নহয় পৰীক্ষা কৰা এটাকে হয় বুলি লিখি দিলেই হ'ল নাইবা এনেকে লিখি দি দিবা 1 minus 10 square এটাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হল এটাকে হয় কারণে 1 minus 10 square by 1 plus 10 square equal cos square minus sin square হয় এখানে লিখে দিলে সেইখিনির তলত এইখিনি হবে হইছে বুঝি পালা নিশ্চয় বুঝি পাইছা বসাই দিন একো নাই ত্রিভুজবিলাক আঁকি কৰিবলৈ পেলাই যেত না অঙ্কবিলাক খুব প্ৰেক্টিচ কৰি থাকিবা প্ৰেক্টিচ নকৰিলে কিন্তু পাহৰি যাবা খুব প্ৰেক্টিচ কৰি থাকিবা তাৰপিছত আৰু এটা চোৱা এইটো শেষেই হ'ল যেনিবা 9 নম্বৰটো চোৱা 9টো কৰি দিছো দিয়া কি দিয়া আছে ত্রিভুজ এবিসিৰ বিকোণ সমকোণ যদি tan equal 1 by √3 তেন্তে তলৰ মানবিলাক উলিওৱা ত্রিভুজ এবিসি এনেকে ত্রিভুজ এটা আঁকি লোৱা সৰুকে বুজি পোৱা সহজ হ'ব এ বি সি বিকোণটো কি সমকোণ হলনে এতিয়া আমি কি পাম tan এ দিয়া আছে কিমান 1 by √3 tan এ দিয়া আছে 1 by √3 tan এংগুল এ এইটো কোণ সাপেক্ষে দিছে তেতিয়াহ'লে কি হ'ব tan থিটা ইকুয়াল কি আছিল p by b তাহলে p হ'ব এইটো bc bc by কি আহিব ab ইকুয়াল 1 by √3 হয়নে এতিয়া ab by কি হৈ যাব পাৰি √3 ইকুয়াল কে ধৰিলো let k does not equal e 0 আছে না এটাকে bc ইকুয়াল কি ওলাব অকল কে ইয়াত 1 আছে অর্থাৎ কে ab ইকুয়াল ওলাব √3 কে হল এতিয়া ab bc বাস ত্রিভুজ এইটো দীঘল বাহু এসি কৰ্ণৰ হৈ গ'ল এটাকে ত্রিভুজ ABC কি পাম S ইকুয়াল √over AB স্কয়ার প্লাস BC স্কয়ার পাইথাগোরাস থিওরেম আছে না এতিয়া চোৱা এইটো AB ৰ মান কিমান √3 স্কয়ার প্লাস বিসির মান কিমান অকলকে কিমান ওলাব √over এইটো হল 3 ৰুট আৰু স্কয়ার গুচি যাব এইটো গুচি গ'ল 3k স্কয়ার প্লাস এইটো k স্কয়ার কেইটা হল 4টা বৰ্গমূল লৈ দিয়া কিমান 2k হল না বুজি পালা এইখিনি 2k পালো আমি কাৰ মান s ৰ মান এতিয়া আমাক কি সুধিছে এক নম্বৰটো sin a cos c plus cos a sin c এক নম্বৰটো কৰি দিছো sin a cos c plus cos a
sin c cos a sin c হ'ল নে পাৰিব ধৰিব এতিয়া চোৱা এইখিনি sin a কোন সাপেক্ষে a কোন সাপেক্ষে ab হ'ব বেছ ভূমি লম্ব হ'ব bc কৰ্ণ হ'ব ac এতিয়া হ'ব bc বাই ac ইনটু cos c কোন সাপেক্ষে b বাই s bc বাই s প্লাস cos a এইটো সাপেক্ষে b বাই s ab হল b s হল ac ab বাই ac sin c এইটো কোন সাপেক্ষে এইটো হ'ব বেছ c কোন সাপেক্ষে দিকে হ'ব লম্ব ab বাই এই হ'ব ac ab বাই ac যেটো কোন লবা সেই কোন সাপেক্ষে এই কোণৰ লগত সংলগ্ন আগতে কৈছো সৰু বাহুটো কি হ'ব বেছ বাকি সৰুটো লম্ব আৰু দীঘলটো সদায় কৰ্ণ দীঘলটো চেঞ্জ নহয় এতিয়া চোৱা মান বহুৱাই দি দিয়া বিচিৰ মান কিমান আছে কে ac উলিয়াই লৈছো 2k ইনটু bc আকৌ কে মানে ac 2k হল প্লাস এবার হয় ab কিমান k root 3 ac কিমান আছে এইটো 2k তাই লবা ইনটু ab আকৌ কিমান আছে k root 3 ac কিমান 2k হল এতিয়া চোৱা কে গুচি যাব এইটোকে গুচি যাব 1/4 থাকিব হলনে প্লাস ইয়াতো কে গুচি গল এইটোকে গুচি গল √3 পূৰণ কৰিলে 3 2 দ্বিগুণ 4 তো লগাগুলোৱা 4 1 আৰু 3 4 কিমান হ'ব 1 হৈছে বুজি পাইছানে বুজি পাব লাগে একো প্ৰবলেম নাই তেনে সহজ সেটো পাকিলৈ এদৰে সজাই উলিয়াই দি দিলি হৈছে সূত্ৰকেইটালৈ ভালদৰে মন কৰিবা নহলে বুজি নাপাবা সূত্ৰবিলাক সদায় শিকিবা সদায় চাবা সূত্ৰবিলাক লিখি শিকিবা তেতিয়াহে মনত থাকিব অংক সদায় লিখাৰ ওপৰত আমি আগতে পাইছিলো নহয় কলকা সভা দুভাগ ৰাতি অংক কৰিবা ফলিত পাতি আজিকালিতো ফলি চিনি নোপোৱা গতিকে আজিকালি কি কৰিব লাগিব বহিতে লিখিব লাগিব ফলি নাই ফলি ল'ৰা ছোৱালী চিনি নাপায় আমি সেই ক্লাছ 2ত পাইছিলো অংক কৰিবা কলকা সভা দুভাগ ৰাতি ফৰকাল ৰাতি কলকা চাব লাগে মাজভাগত ৰাতিৰ মাজভাগত দুভাগ ৰাতি অংক কৰিবা ফলিত পাতি অংক ফলিত পাতি কৰিব লাগে গতিকে আজিকালি ফলি চিনি নোপোৱা গতিকে বহিতেই কৰিবা আৰু তাৰপিছত আহা 10 নম্বৰটো কৰি দিছো দিয়া কি দিয়া আছে ত্ৰিভুজ PQR ৰ Q কোণ সমকোণ আৰু PR plus QR equal 25 cm PQ equal 5 cm then PQ লিব লাগে sin P cos P আৰু tan P Q কোণটো সমকোণ হোৱাকৈ এটা ত্ৰিভুজ আঁকিব PQR এইটো সমকোণ বললে এতিয়া দিয়া আছে PR plus QR দিয়া আছে PR plus QR equal কিমান 25 cm 25 ইয়াৰ পৰা এটা উলিয়াই দিয়া সাপোজ PR উলিয়াই দিলো
25 কিউআর টু হিপিনে লৈ যাও মাইনাস কিউআর সেন্টিমিটার হল PQ ইকুয়াল দিয়া আছে PQ কিমান দিছে 5 সেন্টিমিটার ত্রিভুজ PQ আর ত্রিভুজ PQ আর এটা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা আমি কর্ণ হল PR মানে ওদিকে আমি PQ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কর্ণ স্কয়ার হইছে পাইথাগোরাস থিওরি হল এটা PQ এর মান কিমান আছে পাতি দিয়া একটু 5 সেন্টিমিটার হোল স্কয়ার প্লাস QR কিমান আছে নাই QR টু রাখি থোৱা প্লাস ইকুয়াল PR কিমান 25 মাইনাস QR হোল স্কয়ার এতিয়া QR স্কয়ার ইকুয়াল এটা A মাইনাস B হোল স্কয়ার সূত্র বানিয়ে দিবি A টু স্কয়ার করলে 625 মাইনাস 2 into 25 into QR twice AB বুঝতে পারিস না প্লাস B স্কয়ার আছে এতিয়া সোয়া QR ইপিনে প্লাসৰ গুচি গল হল এটু পূরণ করা 25 2 50 QR ইপিনে লৈ আহা ইয়াত এটু ৰৈ গল নহয় 5 সেন্টিমিটার স্কয়ার এটু ভাঙি দিয়া 5 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল কি তোমালোকে সিধাকে বাতিবা 25 প্লাস এটু QR স্কয়ার হল তাহলে QR এটু ইপিনে লৈ আহা এটু 25 দুগুণ 50 মাইনাস আছে ইপিনে আহিলে কি হইব প্লাস 50 QR equal 625 এটু হিপিনে নিয়া কি হইব মাইনাস 25 এটা QR equal কি ওলাব এটুর পর এটু গুছি গল 600 ডিভাইড কিমান 50 অন্য গুছি গল 560 কেইবার 12 বার হল না এতিয়া PR উলিয়াই লও আমি কেনে করে দিছো এটাকে PR ইকুয়াল আগৰ পৰা উলিয়াই দিয়া এইটো 25 মাইনাস QR 25 মাইনাস QR কিমান 12 সেন্টিমিটার কিমান থাকিব 13 সেন্টিমিটার চল বুঝি পালা নাই কিনি এতিয়া বাকি কেইটা উলিয়াই দিয়া সহজ হৈ গল এটাকে sin P ইকুয়াল এটাকে sin P ইকুয়াল P কোন সাপেক্ষে কি আহিব QR বাই P কোন সাপেক্ষে এটু বেস এটু লম্ব তো বারে বারে কই প্রত্যেকটো ক্লাস তো যেটু কোন ধরিবা এই কোণত সংলগ্ন পৰবহটো সদায় বেস হ'ব ভূমি হ'ব কি আহিব লম্ব হ'ব QR QR by কি আহিব PR QR কিমান 12 PR কিমান পালো 13 চল এসৰটো কি আছে cos P লিয়ে দিয়া cos P কোন হবে এটু বেস কি কি আহিব PQ by PR PQ কিমান 5 PR কিমান 13 কিমান আহিব 5 by 13 এসৰটো আছে কি 10P হয়নে তাকে 10P ইকুয়াল কি আহিব 10P ইকুয়াল P by B P হল QR B হল PQ QR by PQ তো PQ দে QR হল 12
PQ কিমান 5 12/4 এই তিনিটা আনসার সমাধান হৈছে পৰীক্ষাত দিয়ে তেনেকুৱা ধৰণৰ ইম্পৰ্টেন্ট গতিকে চাবা ভালদৰে বস্তুখিনি হৈছে বুজি পাইছা নিশ্চয় প্ৰব্লেম নাই তাৰপিছত আহা 10 নম্বৰৰ কেইটা তেনে 11 নম্বৰৰ কেইটা তেনে সহজ সঁচা মিছা লিখি দিব লাগে ইয়াত কোনো মানৰ বাবে sec a = 12/15 10 এর মান সদায় 1তকৈ সৰু এটো নহয় ডাঙৰ হ'ব পাৰে কোনো মানৰ বাবে sec a = 12/15 5 এটো হ'ব পাৰে cosecant of angle এর সংক্ষিপ্ত ৰূপ হিচাপে cosec নহয় cosecantৰ সংক্ষিপ্ত ৰূপ cosec এটো ভুল cot আৰু এর পূৰণফল cot নহব পাৰে cot টো হল এটা অনুপাত এ হল angle এটো ভুল কোনো এটা গুণ থিটাৰ বাবে sin θ = 4/3 এটো নহয় এটো হ'ব নোৱাৰে মাত্ৰ 2 নম্বৰটো শুদ্ধ বাকিখিনি তোমালোকে কৰি লবা